শাহবাগ সরোদ্দ উদ্যানে কিছু বাজে ছেলেরা ওরে নিয়ে গেছিল, ওখান থেকে আমি ওকে উদ্ধার করছিলাম। শাহবাগে মনে করেন আমার কত বাজি পোলা প্যান ধরে নিয়ে এসেছিল, তখন ওখান থেকে আমার উদ্ধার করে নিয়ে আসছিল। স্কুলে গেছিলাম, স্কুলের থেকে চুলের মুঠি ধরে না ভিক্ষা করতে পাঠাই দিচ্ছি। তিলোত্তমা ঢাকায়, চারপাশে বিচিত্র মানুষ, বিচিত্র গল্প, বিচিত্র স্বপ্ন, আর তার মাঝেই আমাদের বেঁচে থাকা। তেমনি এক বিচিত্র গল্প আছে সাগর নামের এই যুবকের। বয়স যখন 6 তখন মাকে হারান তিনি। আমি অনেক ছোট থাকতে, তখন আমার বয়স 6 থেকে 7 বছর, তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমরা 3 ভাই, কিন্তু আমার ভাইয়েরা, আমার ফ্যামিলি অনেক কষ্টের ফ্যামিলি ছিল। বাবা অন্যত্র বিয়ে করলে হারান আশ্রয়। শত শত আশ্রয়হীন মানুষের মতন তারও ঠাঁই হয় ইট পাথরের নগরীর রাস্তায়। সেখানেই বেড়ে ওঠা 30 বছর বয়সী এই যুবকের। অনেক জায়গায় অনেক কাজকর্ম করছি, পড়ালেখা করছি। সরকার একটা ইঞ্জিন থেকে একটা পড়ালেখা করছি চট্টগ্রাম সিটি অপরাজ্য বাংলাদেশ গভর্নমেন্ট সেন্টার। ওখানে পড়ালেখা করে ভালো একটা ইয়া পাইছিলাম। ওখান থেকে অনেক বাজে ছেলেদের সাথে, মানে ছেলে টোকা ছেলেদের সাথে থেকে মিশে রাস্তাঘাটে আমি চলে আইছি। আসার পরে ওদের সাথে থেকে ঢাকা শহরে এসে এই খারাপ ছেলের সাথে মিশে এই আমার জীবন চলার। একই ধাঁচের গল্প পথে বেড়ে ওঠা তরুণী পারভিনের। 24 বছরের এই জীবনে নানা কষ্ট, বাঞ্ছনা আর প্রতিকূলতা পেরিয়ে টিকে আছেন এখনো। রাস্তায় ফুল বিক্রি করে কেটেছে জীবনের বড় একটা অংশ। শাহবাগে মনে করেন আমার কত বাজি পোলা প্যান ধরে নিয়ে এসেছিল, তখন ওখান থেকে আমার উদ্ধার করে নিয়ে আসছিল। তখন ওখান থেকে উদ্ধার করার পর আমি সিঙ্গেল হকারিগিরি করতাম। করার পরে উনি আমারে দেখতে আসতো। পরে ওখানে না পায়া ফার্ম গেটে আসছে, ওখান থেকে। পারভিন ও সাগরের দেখা হওয়ার গল্পটাও যেন বিচিত্র। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বসেছিল সাগর। তখনই দেখতে পান কিছু বখাটে যুবক জোর করে ধরে নিয়ে যাচ্ছে এক তরুণীকে। তখনই তাকে বাঁচাতে এগিয়ে আসে সাগর। পারভিনের সাথে পরিচয় হয় তার। এরপর পারভিনকে দেখতে কখনো ফার্মগেট, কখনো শাহবাগে দাঁড়িয়ে থাকতেন। শাহবাগ সরোদ্দ উদ্যানে কিছু বাজে ছেলেরা ওরে নিয়ে গেছিল, ওখান থেকে আমি ওকে উদ্ধার করছিলাম। অনেক ছেলেদের হাত থেকে উদ্ধার করে আমি ওকে বাঁচাই দিছিলাম। বাঁচাতে পারে সেই সোনারগাঁ মোড়ে ওই যে সিগনালে তাওল ফুল ওগুলো ব্যস্ত, আমি প্রায় সময় ওকে দেখতে আসতাম। মানে ওকে খুঁজতে আইয়ে আমি রাস্তায় চলে এসেছি। আর মূল ঘটনা হচ্ছে আমি ওকে খুঁজতে এসেছি, ওকে দেখতে এসে আমি রাস্তায়। জীবনে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে দুজনেই কাজ করেন ময়লার ভাগাড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যা পান তা দিয়েই চলে তাদের সংসার। ছোটকালে লেখাপড়া করতে চাইছিলাম, কিন্তু লেখাপড়া করতে দেয় নাই। স্কুলে গেছিলাম, স্কুলের থেকে চুলের মুঠি ধরে না ভিক্ষা করতে পাঠাই দিছে। মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসায় চুলের মুঠি ধরে না ভিক্ষা করতে পাঠাই দিছে। আমার লাইফে আমি চাইছিলাম আমি স্কুলে পড়াশোনা করে মানুষ সেবা ইয়া করবো, কিন্তু আমার সৎ মেয়েরা হইতে দেয় নাই। আমি পারলে আমি এখনো চাইতাম স্কুলের মেয়েরা এখনো জেলে, কিন্তু আমার আশা আছিল আমি এখনো স্কুলে যাবো। কারো কাছে কোনো সাহায্য বা অনুদান চান না এই যুগল। কেবল চান এই যান্ত্রিক শহরে প্রেম ও ভালোবাসার আবহে একে অন্যের সাথে কোনো রকম বেঁচে থাকতে। আমার মতন যারা মায়েরা অসহায় আছে, ওরা যেন পড়াশোনা করে মানুষের মতন মানুষ হয়। আমি যতটুকু কষ্ট পাইছি, আরও যেন কোনো আমার অসহায় মানুষগুলো যেন কষ্ট না পায়।